না, শোন রে বাবা লালু, এখন তো অনেক বেলা হয়ে গেল। আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে। এখন তো অনেকটা পথ হাঁটতে হবে আমাদের। আর সেখানে গিয়ে কোনো দুষ্টামি করবে না কিন্তু। মা, মা, মামা বাড়ি নাকি অনেক মজা হয়। মা, আমি তো অনেকদিন যাবত মামা বাড়ি যাই না। মনে হয় আমাকে কেউ চিনতেই পারবে না। আমার খুব মজা হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি কোনো দুষ্টুমি করব না। এই তো, এগুলো হলো আমার লক্ষ্য ছেলে। চলো বাবা, তাড়াতাড়ি চলো। তুই দেখতে পাচ্ছিস বাবা লালু, নদীতে এখন জোয়ার, আর পানি থই থই করছে। এই পানি দেখে তো আমার ভয় বুক কাঁপছে রে লালু। এখন আমরা ওই পারে কি করে যাব? তুমি ভয় পেও না মা, আমি যেহেতু তোমার সাথে আছি, আমি নিশ্চয়ই একটা উপায় খুঁজে বের করব। এই তো মা, আমার মনে পড়েছে, এই পাশের জঙ্গলে একটা কচ্ছপ থাকে। সে একবার উল্টে গিয়েছিল, তারপর তাকে আমি সোজা করে দিয়েছিলাম। সেই হতে সে আমাকে খুব ভালোবাসে। তাকে বললে তার পিঠে করে আমাদের ওই পারে দিয়ে আসবে। চলো তার কাছে যাই। আচ্ছা বাবা, তুই যেহেতু বলছিস, চল তাহলে গিয়ে দেখি কচ্ছপ মশাই কি বলে। কচ্ছপ মশাই, আরে ও কচ্ছপ মশাই, তুমি কোথায় গেলে? এদিকে এসো। আমি লালু এসেছি, তোমার সাথে জরুরি কথা আছে। কিরে আলু, তুই কোত্থেকে এলি রে? আমাকে কি বলবি তাড়াতাড়ি বল। তোকে আমি মনে মনে কত খুঁজেছি, সেদিন তো আমি মরেই গিয়েছিলাম। ভাগ্যিস তুই এসেছিলি, আর না হয় তো এখন আমি এখানে আসতে পারতাম না। এখন তোর কোনো উপকার করতে না পারলে তো আমি মনে শান্তি পাচ্ছি না। তুমি এরকম ভাবে বলছো কেন কশ্যপ মশাই? এটা তো ছিল আমার কর্তব্য। এখন শোনো, আমি যাবো মামা বাড়ি, কিন্তু নদীতে তো অনেক পানি। এখন কি করে যাব? তুমি কি তোমার পিঠে করে আমাদেরকে একটু নদী পার করে দিয়ে আসবে? এটা তুমি কি বললে বন্ধু? তুমি হচ্ছে আমার বন্ধু, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। চলো চলো, তাড়াতাড়ি চলো, তোমাদেরকে আমি নদী পার করে ওই পারে দিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ কশ্যপ বন্ধু, তুমি ভালো থেকো। আচ্ছা বন্ধু, তোমরাও ভালো থেকো, আর দেখে শুনে যেও। আর আসার সময় আমাকে ডাক দিও, আমি তোমাদেরকে পার করে দেব। আচ্ছা বন্ধু, তাহলে আমরা চলে গেলাম। বা, আরে আরে, এ কারা এসেছে দেখো, তোমার বোন আর ভাগ্নে এসেছে। আরে আরে, আমি তো তাই দেখছি। ভাগ্নে, এত বড় নদী পার হয়ে তোরা কি করে এলি রে? তোদের খুব কষ্ট হয়েছে তাই না? না, কি আর করবো মামা, তোমরা তো আর ভাগ্নেদের গিয়ে দেখবে না, তাই বাধ্য হয়ে আমাদের আসতে হলো। আর নদী পার হয়েছি, আমার এক কচ্ছপ বন্ধু ছিল, তার পিঠে করে আমাদের পার করে দিয়েছে। আরে আরে ভাগ্নে, কি কথা বলছে? ভাগ্নে তো দেখছি ঢের বুদ্ধিমান। যাই হোক, তোমরা এসেছো খুব ভালোই হয়েছে। তোমাদেরকে কতদিন হয়ে গেল দেখি না। আর শোনো, তোমাদের একটা কথা জানে রাখা দরকার। আমাদের এই বাসার পিছনে তোমরা কখনো যাবে না, কারণ ওইখানে একটা ভয়ঙ্কর বাঘ এসেছে। সে কিন্তু তোমাদের খেয়ে ফেলবে। আরে মামা, তুমি ভয় পেও না, ওই বাঘ বেটাকে তাড়ানোর ওষুধ আমার কাছে আছে। আমি যেভাবে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে সেভাবে করবে। দেখবে ওই বেটা এখান থেকে পালিয়ে যাবে, আর কখনো এই বনের আশেপাশেও আসবে না। আজকে শোনো, আমি যেভাবে যেভাবে বলবো কালকে ঠিক সেভাবে সেভাবে কাজ করতে হবে। তাহলে শোনো আমার কথা। ভাগ্নে, ওই দেখো বাঘ মশাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। আমার তো খুব ভয় হচ্ছে। আমি এখন কি করবো বলো তো দেখি। মামা, এখন ভয় পাওয়ার সময় নয়, এখন ভয় পেলে বাঘ আমাদের খেয়ে ফেলবে। তোমাকে যা শিখিয়ে দিয়েছি তুমি তাই তাই করো, তাড়াতাড়ি করো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। আরে আরে, এরা দুজন কোত্থেকে এলো? মেঘনা চাইতে বৃষ্টি, এই বনে লতা পাতা খেয়ে ছ্যাঃ, জীবনটা একেবারে গেল। আর মুখের রুচি সব নষ্ট হয়ে গেল। এই দুটোকে খেয়ে এখন মনের জ্বালা মেটাবো। হালুম। মামা, আরে ও মামা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাদের এখানে কি জন্য এসেছি? সেই নদী পার হয়ে আসলাম একটা বাঘ শিকার করার জন্য, কিন্তু একটা বাঘ কোথাও পাচ্ছি না। ওই পার বাঘ থাকলে কি আর কষ্ট করে এই পার আমি আসতাম? তাহলে তুমি তো আমার কোনো উপকারই আসলে না। আরে ভাগ্নে, তুই কিছু মনে করিস না, একটা বাঘ এখানে নিশ্চয়ই আসে, প্রত্যেক দিন আসে। দেখিস, তুই দেখতে যাবি, ওই বাঘটাকেই তুই মেরে না হয় খাস। আর আমার বোনেরও দোষ আছে, তোকে কেন সিংহের দুধ খাওয়ালো, এখন তুই বাঘ ছাড়া অন্য কিছু খেতে চাস না। দেখো মামা, তুমি আমার মাথা গরম করো না, তাহলে তুমি কিন্তু আমার মামা, আমি কথা ভুলে যাব, তোমারই ঘাড় মটকাবো। আমাকে তাড়াতাড়ি বাঘ এনে দাও, ওই পারে বাঘ সব মেরে খেয়ে ফেলেছি, এখন আর বাঘ নেই, সেজন্য তোমাদের বাড়ি বেড়াতে এসেছি। তুমি তাড়াতাড়ি একটা বাঘ জোগাড় করে দাও। আরে ভাগ্নে, একটু ধৈর্য ধর, আরে চুপ কর, আর না হয় বাঘ শুনতে পেলে তো এই আশেপাশেও আসবে না। ওরে বাবা রে, এই কিরকম ছাগল রে বাবা! এতো দেখি আমাকেই খেতে চায়। এখন তাড়াতাড়ি এখান থেকে মানি মানি কেটে পড়ি, আর না হয় আমার আর রক্ষে নেই। হালুম। সত্যি ভাগ্নে, তোমার বুদ্ধির জুড়ি নেই।